আপনারা যারা বাসাবাড়ি অফিস ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এমন একটি মিনি ইউপিএস পারচেজ করতে চাচ্ছিলেন যেটা দিয়ে আপনাদের বিদ্যুৎ চলে যাওয়ার পরেও রাউটার এন্ড অনু চলবে 10 থেকে 12 ঘন্টা, আবার চাচ্ছেন যে সিসিটিভি ইউজ করবেন এন্ড ব্যাকআপ নিতে যাচ্ছেন 6 থেকে 8 ঘন্টা, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। কেননা আজকে আমি আপনাদেরকে এমন একটি ডিভাইস দেখাবো যেটা আপনাদের সকল ক্রাইটেরিয়ায় পূরণ করবে এন্ড এটা হবে একদমই বাজেট বেস্ট। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মার্সিভা স্মার্ট মিনি ডিসি ইউপিএস, যার মডেল মার্সিভা KP2 আলট্রা সিরিজের মিনি ইউপিএস। আর এটিতে ব্যবহার করা হয়েছে 16,000 mAh এর বিশাল বড় ব্যাটারি এন্ড এটিতে আপনারা ম্যাক্স আউটপুট নিতে পারবেন 30 ওয়াট পর্যন্ত। এই ডিভাইসটি কেমন হবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে এন্ড এটার সেটআপ প্রসেস তো থাকছে এন্ড ব্যাকআপ টাইম নিয়েও কথাবার্তা বলবো। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। KP2 আলট্রা এটার বক্সটা যদি আপনারা ওপেন করলে আপনারা এখানে প্রথমে একটি পাওয়ার কেবল পেয়ে যাবেন একটি 1:1 কেবল পেয়ে যাবেন, ইউজার ম্যানুয়াল এন্ড সর্বশেষে থাকছে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি। KP2 আলট্রা এই ডিভাইসটির যদি ডিজাইন নিয়ে কথাবার্তা বলি তাহলে প্রথমে বলবো KP2 আলট্রাটি হুবহু দেখতে মার্সিভা KP1 EC এর মতো, জাস্ট এইখানে কিছু পোর্টসে চেঞ্জ থাকছে। আপনারা যদি দেখেন এটার সামনেই থাকছে মার্সিভা এর ব্র্যান্ডিং এন্ড এর নিচেই থাকছে এসি মোড এন্ড ব্যাটারি মোড এন্ড এর সাথেই থাকছে কিছু ব্যাটারি ইন্ডিকেটরস, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার ডিভাইসটিতে কি পরিমাণ চার্জ থাকছে। ডিভাইসটির ব্যাক সাইডে দেখেন আপনারা দেখতেই পারবেন এইখানে থাকছে হানিকম ভেন্টিলেশনের ব্যবস্থা, যার ফলে এই ডিভাইসটি একদমই ওভারহিট হয়ে যাবে না এন্ড এটিতে থাকছে ওয়াল মাউন্টের ব্যবস্থা। আপনারা খুব ইজিলি এই ডিভাইসটিকে ওয়াল মাউন্ট করে রাখতে পারবেন যেখানে সেখানে। এন্ড আপনারা যদি এই ডিভাইসটির পোর্টসে দেখেন তাহলে প্রথমে পেয়ে যাবেন এখানে একটি 100 থেকে 240 ভোল্টের পাওয়ার ইনপুট পোর্ট এন্ড পরবর্তীতে থাকছে 5 ভোল্টের USB আউটপুট এন্ড 5 ভোল্টের DC আউটপুট। এন্ড যদি আপনারা এই উপরের দিকে দেখেন তাহলে প্রথমে পেয়ে যাবেন এইখানে পাওয়ার অন অফ বাটন এন্ড যদি এই পাশে দেখেন তাহলে দেখতে পারবেন এইখানে একটি আউটপুট DC থাকছে এন্ড পাশে একটি সিলেক্টর দেওয়া থাকছে। ধরুন আপনার 9 ভোল্টের প্রয়োজন রয়েছে, তখন আপনারা কি করবেন, এই সিলেক্টরে আপনারা এই পাশটা 9 ভোল্টের দিয়ে রাখবেন। এন্ড ধরুন আপনার 12 ভোল্টের প্রয়োজন রয়েছে, তখন আপনারা কি করবেন যে এই সিলেক্টরটিকে আপনারা 12 ভোল্টে দিয়ে রাখবেন, তাহলে এটা দিয়ে 12 ভোল্ট আউটপুট হবে। তো আপনারা আপনাদের ভোল্ট অনুযায়ী এটাকে নিয়ে নিতে পারেন। এই পাশে থাকছে একটি PoE সুইচ। PoE সুইচটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করব। এন্ড এর পাশে যদি দেখেন এই পাশে থাকছে একটি ল্যান্ড পোর্ট এন্ড তার পাশেই থাকছে একটি PoE রিসেট বাটন। তো এই ছিল পোর্টস এন্ড ডিজাইন। তো চলুন ভিউয়ার্স এখন দেখে নেওয়া যাক যে আপনারা KP2 আলট্রা এই ডিভাইসটিকে কিভাবে সেটআপ করবেন। আপনারা যদি দেখেন আমার সামনে কিন্তু এখানে বেশ কিছু অ্যাকসেসরিজ থাকছে। তো আমি প্রথমেই বলে নিতে যাচ্ছি যে আপনারা KP2 আলট্রা দিয়ে কি কি ডিভাইস ইউজ করতে পারবেন। আপনারা এই ডিভাইস দিয়ে একটি রাউটার, একটি অনু এন্ড এখানে সিসিটিভি ক্যামেরা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা যদি চান যে আমি রাউটার বা অনু ইউজ করব না, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই ডিভাইসটি থেকে 2টি বা 3টি সিসিটিভি ক্যামেরা ইউজ করতে পারবেন। এন্ড যদি চান যে আমি জাস্ট সিসিটিভি ক্যামেরা ইউজ করব না, শুধু রাউটার অনুর ক্ষেত্রে নিব, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাকআপ টাইম অনেক বেশি পাবেন যদি সিসিটিভি ক্যামেরা ইউজ না করেন। আপনারা যে সিসিটিভি ক্যামেরা এটাতে ইউজ করতে পারবেন সেই সিসিটিভি ক্যামেরাকে কিন্তু অবশ্যই PoE সাপোর্টেড হতে হবে। আপনারা তো জানেন যে PoE মানে কি, যারা জানেন না তাদের জন্য একটু বলেননি। PoE যে ডিভাইসগুলো রয়েছে এইগুলো যে ল্যান কেবল রয়েছে এই ল্যান কেবলের মাধ্যমে ইন্টারনেট নিবে এন্ড এই ল্যান কেবলের মাধ্যমে পাওয়ার নিবে। তো আমাদের কাছে আপনারা যদি দেখেন এখানে হিগভিশনের একটি IPPE ক্যামেরা থাকছে এন্ড এটা কিন্তু PoE সাপোর্টেড। আপনারা দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু ল্যান কেবলের একটি পোর্ট থাকছে, আপনারা এটা দিয়ে পাওয়ার ইন্টারনেট দুটোই কিন্তু দিতে পারবেন। এটা কিন্তু একটি ওয়াইফাই সাপোর্টেড সিসিটিভি ক্যামেরা। সেটআপের জন্য আপনাদের বেশ কিছু কেবলেরও কিন্তু প্রয়োজন হবে। আপনারা যদি বক্সটাতে দেখেন বক্সটাতে কিন্তু আপনারা একটি 1:1 কেবল পেয়ে যাবেন, যেটা দিয়ে জাস্ট আপনারা একটি মাত্র ডিভাইসকে কিন্তু পাওয়ার দিতে পারবেন। কিন্তু এটিতে কিন্তু আমরা এখন 3টা ডিভাইস ইউজ করব, এর জন্য আমাদের কিন্তু আরও একটি কেবলের প্রয়োজন হবে। এটা হচ্ছে একটি ওয়াই কেবল। আপনারা যদি দেখেন এটা একটি ওয়াই কেবল, এটার একটা মাথা এটা আর একটা থেকে 2টা মাথা হয়েছে। এটা কিন্তু বক্সে দেওয়া নেই, লোকাল মার্কেটে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। তো এখন আমি দেখাবো যে সেটআপ প্রসেসটা আসলে কিভাবে হবে। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে আপনার রাউটার এন্ড অনুতে কিভাবে পাওয়ার দিবেন। তো রাউটার অনুতে পাওয়ার দেওয়ার জন্য আপনাদেরকে ওয়াই কেবলটা নিয়ে নিতে হবে এন্ড আপনারা এটা আপনার এই যে পোর্টটা থাকছে এটাতে ইন করে দিবেন। এন্ড আজকে আমরা এখানে রাউটার এন্ড অনু হিসেবে ইউজ করছি নেটিসের রাউটার এন্ড এইখানে TP-Link-এর অনু এন্ড এই দুইটা ডিভাইসই কিন্তু 12 ভোল্ট ক্যাপাসিটি ইন করে। তো এই জন্য আমরা কি করব, সিলেক্টর যেটা রয়েছে এটাকে অবশ্যই যদি এটা 9 ভোল্টে থাকে আপনারা এটাকে 12 ভোল্টে দিয়ে দিবেন। তো 12 ভোল্ট দিয়ে দিলাম। এখন কি হবে, এই কেবল থেকে এই দুইটা কেবলে কিন্তু 12 ভোল্ট আসবে। তো এখন আমি কি করব যে আমার যে রাউটারটি রয়েছে এই রাউটারে
এখানে আমি পাওয়ারটা দিয়ে দিলাম অ্যান্ড যে অণুটা রয়েছে এই অণুতে পাওয়ার দিয়ে দিলাম। তো এই হচ্ছে রাউটার অ্যান্ড অণুর সেটআপ। আপনারা তো দেখতে পাচ্ছেন একটা কেবল এখানে হয়েছে অ্যান্ড এখানে দুইটা কিন্তু 12 ভোল্টের ডিভাইস। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা আসলে একটি সিসিটিভি ক্যামেরা অর্থাৎ একটি পিওই আইপি ক্যামেরাকে কিভাবে কানেক্ট করবেন। এর জন্য আপনারা যদি দেখেন আপনাদের কিন্তু দুইটা এরকম ল্যান কেবলের প্রয়োজন পড়বে। তো আপনারা এগুলো কিনে নিতে পারেন বা ইচ্ছামতো কাস্টম বানিয়ে নিতে পারেন, আপনাদের কত মিটার লাগবে এর হিসাব ডিপেন্ড করে। তো এখন ধরুন যে হচ্ছে আপনার যেই রাউটার অ্যান্ড অণু এটা কানেক্টেড রয়েছে, ঠিক আছে, কানেক্টেড রয়েছে। তারপর আপনারা কি করবেন যে এরকম একটা কেবল নেবেন যেটাতে ল্যান, যেটার একটি ল্যান পোর্টের সাথে আপনারা লাগিয়ে দিবেন, ওয়ান পোর্টের সাথে না, কিন্তু যেটা আপনার অণু রয়েছে এটা কিন্তু ওয়ান পোর্টের মাধ্যমে ইন্টারনেটটা নেবে। অ্যান্ড তারপরে আপনারা কি করবেন এরকম একটা ল্যান কেবল আপনার এইখানে ল্যান পোর্টে কিন্তু ঢুকিয়ে দিবেন, এখানে ল্যানে ঢুকিয়ে দিলেন। তারপরে কি হবে আপনার যে আরেকটা মাথা থাকছে এটা কি করবেন আপনার যে ইউপিএসটা থাকছে এটার এইখানে যদি দেখেন এইখানে একটা ল্যান পোর্ট থাকছে, আপনারা সিম্পলি এইখানে ল্যানে ইনসার্ট করে দিবেন। তাহলে কি হবে যে এই ডিভাইসটা আপনার রাউটার থেকে ইন্টারনেট নেবে, হ্যাঁ রাউটার থেকে ইন্টারনেট নেবে। তো এখন কি করবেন আপনারা যে এরকম আরও একটি আপনাদেরকে পিওই সাপোর্টেড ল্যান কেবল নিতে হবে। অ্যান্ড এটা আপনারা যে পিওই সাপোর্টেড পোর্টটা যদি দেখেন পিওই সাপোর্টেড পোর্ট, এটা হচ্ছে পিওই সাপোর্টেডটা, তো আপনারা এইখানে ইনসার্ট করে দিবেন, অ্যান্ড এটা যে আরেকটা মাথা থাকছে এটা কি করবেন আপনার পিওই সাপোর্টেড যে আইপি ক্যামেরা বা পিওই সাপোর্টেড যে ডিভাইসগুলো রয়েছে সেইখানে ইনসার্ট করে দিবেন। এইখানে যদি দেখেন এটা হচ্ছে হিগভিশনের ক্যামেরা, এখানে পিওই পোর্ট থাকছে, তো আমরা সিম্পলি এইখানে ইনসার্ট করে দিব। তাহলে আপনারা যদি বুঝেন, আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতেই পারবেন যে এইখানে আসলে কি মেকানিজম থাকছে। এইখানে যে হলুদ ল্যান পোর্টটা থাকছে, ল্যান কেবলটা থাকছে, এটা রাউটার থেকে ইন্টারনেট আপনার মিনি ইউপিএসে পৌঁছাচ্ছে। অ্যান্ড এইখান থেকে পাওয়ার অ্যান্ড ইন্টারনেট দুইটাই এই সাদা ল্যান কেবলের মাধ্যমে আপনার সিসিটিভি ক্যামেরাতে যাচ্ছে। আপনারা যদি দেখেন এখন এই সিসিটিভি ক্যামেরাকে কিন্তু আলাদাভাবে পাওয়ার দেওয়ার দরকার নেই, আলাদাভাবে ইন্টারনেট দেওয়ার দরকার নেই, আপনারা এটা যেখানেই লাগান না কেন এটা কিন্তু ইন্টারনেট পাওয়ার দুটাই কিন্তু পাবে। তো এই ছিল সেটআপ প্রসেস ভিউয়ার্স। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমরা আপনাদের প্রবলেমের সলিউশন কিন্তু অবশ্যই দিয়ে দিব। তো ভিউয়ার্স এর পাশাপাশি আপনারা যদি দেখেন এইখানে কিন্তু আরও একটি পোর্ট থাকছে অ্যান্ড এখানে একটি ইউএসবি পোর্টও থাকছে। আপনারা এইখানে আরও একটি চাইলে কিন্তু সিসিটিভি ক্যামেরা অ্যাড করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এই কেবলটা দিয়ে আরও সিসিটিভি ইউজ করতে পারবেন। অ্যান্ড ধরুন যে হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছে অ্যান্ড আপনার ফোনে একদম বন্ধ, তখন কি করবেন ইমার্জেন্সি টাইমে আপনারা ইউএসবি যে পোর্টটা রয়েছে এই ইউএসবি পোর্ট দিয়ে আপনার ফোনকেও কিন্তু আপনারা চার্জ করতে পারবেন এমার্জেন্সি সময়ে। তো এটা আপনাদের খুবই প্রয়োজন না হলে আপনারা ইউজ করিয়েন না। এখন আসি এই ডিভাইসটির ব্যাকআপ ক্যাপাসিটি নিয়ে, যে আসলে এই ডিভাইসটি থেকে আপনারা কেমন ক্যাপাসিটি পাবেন। তো ধরুন আপনি রাউটার অণু এমনকি সিসিটিভি ইউজ করছেন, সেক্ষেত্রে আপনারা KP2 আল্ট্রা এই ডিভাইস থেকে ব্যাকআপ পাবেন 6 থেকে 8 ঘন্টা ভিউয়ার, 6 থেকে 8 ঘন্টা। আপনাদের যদি বিদ্যুৎ চলে যায়, টানা বিদ্যুৎ চলে যায়, তাও কোনো চিন্তা নেই, 6 থেকে 8 ঘন্টা অনেকক্ষণ ব্যাকআপ দেবে। কেননা এখানে 16,000 মিলি এম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে, বিশাল বড় ব্যাটারি। অ্যান্ড ধরুন আপনারা চাচ্ছেন যে আমি জাস্ট রাউটার অ্যান্ড অণুর জন্য নেব, আমি আমার রাউটার অ্যান্ড অণুকে 10 থেকে 12 ঘন্টা চালাবো, সেক্ষেত্রে জাস্ট আপনারা সিসিটিভি ক্যামেরাটা ইউজ করলেন না, জাস্ট এখানে আপনারা রাউটার অ্যান্ড অণুটা ইউজ করলেন। সেক্ষেত্রে রাউটার অ্যান্ড অণু থেকে ভিউয়ার্স আপনারা ব্যাকআপ পাবেন 10 থেকে 12 ঘন্টা, হ্যাঁ 10 থেকে 12 ঘন্টা। আবার ধরুন যে আপনি এইখানে অণুটা ইউজ করলেন না ভিউয়ার্স, অণু ইউজ করলেন না, যে আপনি সাব রাউটার ইউজ করছেন, সাব রাউটারে জাস্ট রাউটার থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 14 থেকে 15 ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স এখন আসি যে এই চমৎকার প্রোডাক্টটির প্রাইস কত হতে পারে, আপনারাই আইডিয়া করুন কত হতে পারে। আচ্ছা আমি বলে দিচ্ছি, KP2 আল্ট্রা এই ডিভাইসটির বর্তমান মূল্য হচ্ছে আমাদের শপে শুধুমাত্র 4,450 টাকা, 4,450 টাকা ভিউয়ার্স। অ্যান্ড এটির সাথে কিন্তু আপনারা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো ডিভাইসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অ্যান্ড ডিভাইসটি যদি নিতে চান আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিএ টেকনোলজি। আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন এই প্রোডাক্টটি আমাদের হোয়াটসঅ্যাপে অ্যান্ড ফেসবুকে যোগাযোগ করে। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিওটি একদম শেষ পর্যায়ে। তো দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।